নেতাজির প্রিয় খাদ্য কি ছিল জানেন? মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর মোগলাই। অদ্ভুত তাই না? সত্যি খাবারের তালিকাতেও সুভাষকে বোঝা শক্ত। আর তিনি এই খাবার খেতে কোথায় আসতেন জানেন? স্বাধীন ভারত হিন্দু হোটেল। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কলকাতার এই ঐতিহাসিক হোটেল এবং নেতাজির ফেভারিট মেনুগুলো সম্পর্কে জেনে নিই। 1855 সালের 15 এপ্রিল পাকাপাকিভাবে তালা পড়ল হিন্দু কলেজে। ঠিক তার এক মাস পর অর্থাৎ 15 জুন স্থাপিত হলো প্রেসিডেন্সি কলেজ। দেশের বহু গুণীজনের পায়ের ধুলো পড়েছে এই প্রেসিডেন্সি কলেজে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। 19 শতকের গোড়ার দিকে ছাত্রছাত্রীদের ভিড় বাড়তে শুরু করলো এই কলেজে। দিনের অনেকটা সময় কলেজে কাটাতে হতো ছেলে মেয়েদের। খালি পেটে তো আর পড়াশুনো হয় না। এদিকে আশেপাশে তেমন কোনো সস্তার খাবারের দোকানও তখন ছিল না। এই ঘটনাটা নজরে পড়ল এক ব্যক্তির। তার নাম মান গোবিন্দ পান্ডা। সালটা 1912। কটকের আদি বাসিন্দা মান গোবিন্দ কলকাতা এসেছিলেন চাকরির খোঁজে। ঘুরতে ঘুরতে তিনি প্রেসিডেন্সি কলেজের দিকে চলে আসেন একদিন। এখানে এসে তিনি দেখেন ছাত্রছাত্রী প্রচুর থাকলেও খাবারের দোকান একটাও নেই। তাই তিনি প্রেসিডেন্সি কলেজের পিছনে একটা ছোট্ট খাবারের দোকান দিলেন। সেই দোকানের নাম দিলেন হিন্দু হোটেল। প্রেসিডেন্সি কলেজের আগের নাম যেহেতু হিন্দু কলেজ ছিল, তাই সেই হিন্দু কলেজের নাম অনুসারেই মানগোবিন্দবাবু তার পাইস হোটেলের নাম রাখলেন হিন্দু হোটেল। প্রেসিডেন্সি কলেজেই পড়তেন ভারত মাতার অন্যতম বীর সন্তান সুভাষচন্দ্র বসু। অন্যান্য ছাত্রদের মতো তিনিও এই পাইস হোটেলে ভাত খেতে আসতেন। মুড়ির ঘন্ট দিয়ে পালং শাক, ডাল, ভাত এবং বিভিন্ন ধরনের মাছ ছিল তার প্রিয় খাদ্য। মানগোবিন্দবাবু নিজের হাতে খাবার পরিবেশন করতেন সুভাষচন্দ্র বসুকে। তখন অবশ্য আজকের মতো চেয়ার টেবিল পেতে খাবারের রীতি ছিল না। সেই সময় মাটিতে আসন পেতে কাঁসার থালায় খাবার পরিবেশন করা হতো সব্বাইকে। শুধুই কি নেতাজি? এই হিন্দু হোটেলে নিয়মিত যাওয়া আসা করতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে ঋষি অরবিন্দ ঘোষ। খাওয়া দাওয়া তো চলতই, তবে এই হিন্দু হোটেলের আর একটা ইতিহাসও রয়েছে। এই হোটেলে মাঝে মাঝে মিটিং করতেন সেই সময়কার বিভিন্ন সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীরা। নানান ব্রিটিশ বিরোধী কার্যকলাপ থেকে শুরু করে বহু ব্রিটিশ বিরোধী প্ল্যানের ব্লুপ্রিন্ট তৈরি হতো এই হিন্দু হোটেলেই। যেহেতু ছাত্রদের সবচেয়ে প্রিয় খাবারের হোটেল ছিল এই হিন্দু হোটেল, তাই পুলিশ তেমনভাবে নজরদারি চালাতো না এই অঞ্চলে। আর সেই সুযোগেই বিপ্লবীরা একে অপরের সঙ্গে দেখা করে পরবর্তী পরিকল্পনা ছকে নিত। বর্তমানে এই পাইস হোটেলের নাম স্বাধীন ভারত হিন্দু হোটেল। সেই সময় রোজ 12 থেকে 15 ধরনের মাছ রান্না করা হতো এই হোটেলে। শুনলে অবাক হবেন, এই হোটেলে গুঁড়ো মশলার প্রবেশ নিষিদ্ধ। তার বদলে গোটা মশলা বেটে রান্না করার রেওয়াজ আজও চলে আসছে। শুধু কি তাই, প্যাকেটের সর্ষের তেল এখানে রান্নার কাজে ব্যবহার করা হয় না। ঘানিতে পেশানো সর্ষের তেলই এই হোটেলের একমাত্র ভরসা। আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি খুব ধুমধাম করে পালন করা হয় এই হোটেলে। আসলে কলেজ ছাড়ার পরেও নেতাজি বহুবার এই হোটেলে এসে খাবার খেয়ে গিয়েছেন। এমনিতেও ভীষণই ভোজন রসিক ছিলেন তিনি। মোগলাই ছিল তার অন্যতম প্রিয় খাবার। এর থেকে বোঝা যায় নেতাজি শুধু বাঙালি খাবারের প্রতি আসক্ত ছিলেন এমনটা কিন্তু নয়। ভাবতে পারছেন, কলকাতার বুকে এমন একটা হোটেল আজও রয়েছে যা অতীতের বহু স্বাধীনতা সংগ্রামীর আড্ডাখানাও ছিল। সেদিক থেকে দেখতে গেলে ঐতিহ্যবাহী হোটেলের প্রত্যেকটা ইঁটে রয়েছে স্বাধীনতা সংগ্রামের নানান অজানা গল্প। কেমন লাগলো আজকের এই গল্পটা? কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।